আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও। আমরা মূলত এই আমাদের যে এলভি ইলাস্ট্রেটর আছে, সেই ইলাস্ট্রেটরে কীভাবে একটা শেপ দিয়ে কীভাবে একটা ফ্লোর ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো আমরা একটা এখান থেকে ক্রিয়েট করে রাখছি, এই যেরকম একটা ফ্লোর কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে কাজ যাবো, তার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমাদের যেরকম একটা এই ফুল আঁকাইছি এরকমভাবে, এইরকম একটা শেপ দিয়ে কীভাবে আঁকাতে হয় সেটাই দেখবো। সো আমরা এটা ডিলিট করে দিলাম, একদম আমাদের যে আছে সেটা ধরেই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়ে আসবো। ঠিক আছে, নতুন একটা আর্টবোর্ড, আমরা যে কমন যে আর্টবোর্ড আছে, আমরা এই যে এরকম একটা ইফেক্টস, কিন্তু এই যে এরকম একটা ইফেক্টস আমরা ট্রান্সফর্ম দিয়ে কিন্তু ক্রিয়েট করবো আজকে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ধরনের আর্টবোর্ড নেব, এখান থেকে আমাদের যে কমন আর্টবোর্ড আছে সেটাই নিলাম, তাহলে আমাদের ডিসপ্লেটা একটু বড় দেখাবে। সো এখানে একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে যে স্টার টুল আছে সেই স্টার টুলটা আমরা এখান থেকে নিব। সো আমরা এখানে স্টার টুলে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এইটা আমরা ড্রাগ করব না, আমরা এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে একটা ইয়ের সংখ্যা চলে আসবে, তখন আমরা এখানে মূলত আমাদের 5 থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে 30 করে দিব। ঠিক আছে, 30 করে দিয়ে আমাদের যেরকম আছে রুলস সেরকম দিয়ে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমার এরকম একটা শেপ কিন্তু চলে আসছে, আমাদের 30টা এইরকম মাথা বেরোয়া একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে সিলেকশনে যাব, সিলেকশনে যাই আমরা শিফট এবং অল্ট ধরে এটা টান দিয়ে একটু বড় করে নিব। এরকমভাবে আমরা যেরকম আছে সেরকমভাবে একটু বড় করে নিব। ঠিক আছে, আমরা এরকম একটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে, আমাদের স্টক কালারটা এবং ফিল কালার যেটা আছে সেটা আমরা এই করার আগে আমরা এই যেটা আছে এটা আমরা একটা গ্রেডিয়েন্ট করে নিব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার করে নেব। গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমাদের এখানে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে এটা এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট হয়ে গেল। হওয়ার পরে আমরা এখানে যে মাঝখানে যে ইয়েটা আছে, এই যে আমাদের মাঝখানে রেডিয়াল যেটা আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের এটা কিন্তু এরকম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমরা এটা একটু পরিবর্তন করে নেব, আমাদের এইটা এই পাশে রাখবো আর এইটা এই পাশে নেব। ঠিক আছে, আমাদের যে ইয়াটা আছে, আমাদের ব্ল্যাক যেটা আছে সেটা আমাদের এক পাশে নিব এবং হোয়াইট যেটা আছে সেটা আরেক পাশে নিব। ঠিক আছে, সো নেওয়ার পরে আমরা এখানে যে ইয়াটা আছে, ঠিক আছে, এখানে আমরা এই যে আমাদের যে একটা বলের মতো একটা আইকন আছে, এটার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে কালারগুলো আছে সেই কালারগুলোর একটা স্যাম্পল কিন্তু চলে আসবে। সো আমরা এখান থেকে একটা স্যাম্পল নিলাম, যে কোনো একটা স্যাম্পল এখান থেকে নিলাম। নেওয়ার পরেই আমরা এটা দেখতেছি যে এখান থেকে যে আমরা ইয়াটা করছি সেটা কিন্তু একটা রেড কালার চলে আসছে এবং এই মাথা দিয়ে যেটা আছে সেটা হোয়াইট কালার, কারণ এই পাশে যে হোয়াইট আছে সেই জন্য হোয়াইট কালারটা এই পাশে চলে আসছে আর আমাদের যে রেড কালারটা আছে সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা একটু করে দেখি, একটু পরিবর্তন করে দেখি হালকা কীভাবে কীরকম হয়। হওয়ার পরে আমরা এই যে এখানে যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে যখন ক্লিক দেবো তখন আরেকটা কিন্তু চলে আসবে এখানে। সো এখান থেকে আমরা আরেকটা কালার নিব, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে কোনো ধরনের কালার নিতে পারি, আমি এরকম কালার নিলাম। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু মাঝখানে চলে আসছে, আমরা এখান থেকে এটা একটু চাপিয়ে নিয়ে, ঠিক আছে, আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, মাঝখানে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু 3টা কালার আছে, একটা আছে হলো হোয়াইট কালার, একটা রেড কালার এবং একটা ব্লু কালার। ঠিক আছে, আমাদের কিন্তু 3 কালার আছে। ঠিক আছে, তো এই 3টা কালার সমন্বয়ে আমরা ওইরকম একটা সেই সুন্দর একটা ফুল আমরা ওখান থেকে আঁকাবো। সো এখান থেকে আমরা যেটা করলাম সেটা আমাদের এখান থেকে আমরা একটু কমাই বাড়িয়ে দেখবো যে আসলে আমাদের এখানে কতটুকু পরিমাণ হচ্ছে, কতটুকু পরিমাণ না হচ্ছে, আমরা কিন্তু এটা এখান থেকে দেখে নিতে পারবো। পরবর্তীতে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। আমরা এটা একদম মাথাতে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা একটু হালকা একটু কমিয়ে দিলাম, এই যেরকমভাবে দিলাম। দেওয়ার পরে আমাদের যে এই শেপটা আছে এখানে, ঠিক আছে, এই শেপটা যে শেপটা করছে, আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা এখান থেকে অফ করে দিব। ঠিক আছে, স্টক কালার অফ করার জন্য আমাদের যে স্টক কালার আছে, এই যে স্টকের এখানে আছে, স্টকের এখানে এসে আমরা এটা নান করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের স্টক কালারটা কি হয়েছে, অফ হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের স্টক কালারটা কিন্তু আর নাই, এই যে মাথায় যে পাশ দিয়ে আছে এখানে যদি আমরা ধরি তাহলে আমাদের স্টক কালারটা কিন্তু এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। ঠিক আছে,
সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে এডিট যে আসছে এডিট মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কপি করে নেব, ঠিক আছে। কপি করে নিয়ে আবার এডিট মেনুতে যাওয়ার পরে যে আমাদের যে পেস্ট ইন ফন্ট যেটা আছে, মানে আমরা সামনের দিকে আমরা এটা কি করব, পেস্ট করব, ঠিক আছে। আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এই পাশ থেকে ধরে আমরা যত মাঝখানে যাই, এই জন্য আমাদের কি করতে হবে, শিফট ধরে কিবোর্ডের যে শিফট আছে, শিফট এবং অল্ট বাটন ধরে আমরা একটু ছোট করে নিচ্ছি। আমরা এখান থেকে এটা ছোট করে নিলাম, ঠিক আছে। এই যে আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ছোট করে নিলাম, ঠিক আছে। ছোট করে নেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আমরা দুই রকমভাবে করতে পারি। সো এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব, ঠিক আছে। পুরোটা সিলেক্ট করার পরে আমরা যে কাজ করব, এখান থেকে আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পরে এখান থেকে ইফেক্টে যাওয়ার আগে আমরা অবজেক্ট থেকে আমরা এটা আগে ব্লেন্ড করে নিব, ঠিক আছে। এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করানোর জন্য আমরা যেটা করব, এই এখান থেকে যে আমাদের ইয়াটা আছে, আমাদের যে ব্লেন্ড শেপ আছে, ঠিক আছে, এই ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে, এখানে আমাদের মেক টু যেটা আছে, মেক আগে করলে হবে, ব্লেন্ড অপশন গেলেও হবে। আমাদের ব্লেন্ড অপশন আগে গেলাম আমরা। যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমরা ইয়া দেওয়া আছে, আমাদের এখান থেকে 8 দেওয়া আছে, আমরা এখান থেকে 50 করে দিলাম। 50 করে আমরা ওকে করলাম। তাহলে আমার এখানে মেক করবো, এখন আমরা অবজেক্টে যে ব্লেন্ডে যায় মেক করবো, ঠিক আছে। এই যে মেকে ক্লিক করবো। মেকে ক্লিক করলে আমার কিন্তু এই শেপটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এখান থেকে, ঠিক আছে, আমাদের এটা কিন্তু ব্লেন্ডিংয়ে আমাদের মেক করলে এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমরা দেখতে পারতেছি আমাদের শেপটা কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। কি জন্য পরিবর্তন হয়েছে, আমরা এইখানে এই নিচের থেকে আমরা এখান থেকে 50% করে দিচ্ছি, মানে 50টা ইয়া করে দিচ্ছি, শেপের ইয়া করে দিচ্ছি, এই জন্য কিন্তু এরকম হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে যে ইফেক্ট আছে, ইফেক্টে যাব। আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে ডিস্টর্ট যে ট্রান্সফর্ম এটা আছে, এটা যাওয়ার পরে আমরা এই যে এখানে যে লেখা আছে টুইকে যাব। এটা টুইকে যায় এখানে ওকে করলেই আমাদের এরকম সুন্দর একটা ইয়া কিন্তু সেই ইয়ার মতো আমাদের এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে 10%ই থাকবে, এখান থেকে দিয়ে আমরা ওকে করে দেবো। আমরা ভার্টিক্যাল এবং আমাদের যে হরিজন্টাল আছে এটা 10% করে দেবো। বেশি করে দিলে আমাদের এটা বাড়া কমা করলে যে আমাদের এখানে ভিতরের দিকে দেখা যাবে যে বাইরের দিকে চলে গেছে, ঠিক আছে। সো আমরা 10% একটু কমিয়ে রাখতে পারি, বাড়িয়ে রাখতে পারি, এরকম আমরা রাখার পরে এরকম আমাদের শেপ হলো। এটা আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে আমাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ইয়া কিন্তু আমরা এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ক্রিয়েট হওয়ার জন্য আমাদের এখান থেকে কিন্তু আমরা আরও কিছু কাজ করতে পারবো। সেটা হলো আমরা সিলেক্ট করে আমরা যদি এইটা একটু এইরকমভাবে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু রেটটা একটু বেড়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের অন্যরকম দেখা যাচ্ছে। আবার যদি আমরা এইটা এখান থেকে কমিয়ে দিই, এই যেরকম কমিয়ে দিলে আমাদের কিন্তু এটা অন্যরকম একটা কালার চলে আসলো, ঠিক আছে। সো আমরা এইখানে এরকমভাবে আমাদের কাজ করব। সো আমরা এইখানে বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোনটা আমাদের বেটার মনে হয়, আমরা সেটা নিয়ে কাজ করবো। আবার এখান থেকে কিন্তু আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এই যে আমাদের কিন্তু কালারটা এরকম আসলো। আমরা যেরকমভাবে কালার চেঞ্জ করবো আমাদের সেরকমভাবে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। আমাদের যেরকমভাবেই আমরা কালারটা চেঞ্জ করতে চাই আমাদের সেরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এরকমভাবে বাড়িয়ে দিই, কমিয়ে দিই, তাহলে আমাদের এটা দেখতে আরও কীরকম দেখা যাবে সেটা কিন্তু এখান থেকেই দেখতে পারতেছি। সো এখান থেকে আমরা এই যে মাঝখানের যেটা আছে, আমরা মূলত এরকম কালার দিয়ে রাখছিলাম, আমরা এরকম কালারই দিয়ে রাখতেছি, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা এখান থেকে এটা বাড়িয়ে দিচ্ছি, এই যেটা কমিয়ে দিচ্ছি, এই যে এরকমভাবে হচ্ছে, ঠিক আছে। সো আশা করি আপনারা সবাই এটা ক্রিয়েট করতে পারবেন। এটা ক্রিয়েট করা খুবই সহজ। যদি একটু ইয়া করে কাজ করা যায় তাহলে অবশ্যই কিন্তু একবারের মধ্যে 2বার দেখলেই আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।